ওকে, তো স্টুডেন্টস আবারও চলে এসেছি তোমাদের সামনে, তোমাদের সাথে একই সাথে। ওকে, তো সবাই আশা করি চলে এসছো। আমি আবারও বলেছিলাম আমরা এবার ফেসবুক লাইভে আমি আবারও প্রতিদিনই আসব এবং প্রতিদিন তোমাদের সাথে আলোচনায় যুক্ত হব যে আমাদের কিভাবে কোন কোন ক্লাস করানো যায় এবং কিভাবে কিভাবে কোন কোন ক্লাস করলে বা কিভাবে বই পড়লে কাট অফ রিলেটেড এভরিথিং আমরা সরাসরি তোমাদের সাথে আলোচনা করব। অবশ্যই সেটা আমাদের ক্লাসেস হবে লাইভ ক্লাস, ঠিক আছে? তো ফটাফট সকলে যুক্ত হয়ে যাও। সকলে যুক্ত হলে একসঙ্গে ক্লাস করতে আমাদেরও ভালো লাগবে, ঠিক আছে? তোমরাও ইন্টারেস্ট পাবে সেই ক্ষেত্রে। ওকে, আমিও আমাদের যে সকল ফেসবুক হোয়াটসঅ্যাপ যে সকল গ্রুপসগুলো রয়েছে আমি অবশ্যই সেখানে আমি একবার করে শেয়ার করে দেবো, যাতে করে যারা আমাদের সঙ্গে যুক্ত আছো তারা যাতে ফটাফট একেবারে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, তো ফটাফট স্টুডেন্টস ফটাফট যুক্ত হয়ে যাও। কমেন্টে কমেন্ট করো সাউন্ড ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ঠিকঠাক আছে কিনা সবাই কমেন্ট করো। তোমাদের স্মার্ট গ্যালাক্সি আবার লাইভে চলে এসছে। আমি তোমাদের প্রিয় তুষার স্যার আলোচনা করবো আজকে যে বিষয়টা নিয়ে, সেটা হলো পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশ কনস্টেবল এসআই এই সকল পরীক্ষার জন্য কোন কোন বই পড়তে হবে। এই শর্ট টার্মে যে প্রিপারেশন রয়েছে, আগামী 4 মাসের যে প্রিপারেশন রয়েছে, টার্গেট আমরা 4 মাস নেব। যদিও বা কেবি কনস্টেবল আরো 6 মাস মতো দেরি আছে, বাট সেটাকে ভুলে গিয়ে আমরা যে 4 মাসের প্রস্তুতি নেব সেটা আমরা কিভাবে নেব সেটা থাকবে আমাদের মুখ্য আলোচনার বিষয় এবং সেটাকে আমরা কিন্তু টার্গেট করে এগোবো, ঠিক আছে স্টুডেন্টস? তো ফটাফট সকলে করে নাও, সকলে কিন্তু যুক্ত হয়ে যাও। ফটাফট সকলে যুক্ত হয়ে যাও। কাইন্ডলি ভিডিওগুলো একটু শেয়ার করে দাও, সকলে ভিডিওগুলো শেয়ার করে দাও। ফটাফট সকলে ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দাও, আমাদের ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দাও। আর কোশ্চিন করা শুরু করে দাও, কার কি প্রশ্ন রয়েছে অবশ্যই কিন্তু ফটাফট শুরু করে দাও। আমি সমস্ত বইয়ের লিঙ্ক তোমাদের কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশন বক্সে এখনই আমি সবার আগে দিয়ে দেব, যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। আগেই আমি সেটা কিন্তু দিয়ে রেখে দেবো তোমাদের জন্য। ওকে, কমেন্ট সাউন্ড ঠিক আছে, ওকে থ্যাংক ইউ বাপি সর্দার, সাউন্ড ঠিক আছে। এবার আমরা ফটাফট খালি শেয়ার করে দাও। আমি মোটামুটি দিয়ে রেখেছি আমাদের ফেসবুক ইউটিউব আমাদের যা যাবতীয় লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, সব লিঙ্ক আমি কিন্তু কমেন্টে দিয়ে দিলাম। এবার জাস্ট খালি তোমরা একটু শেয়ার করে দাও, সমস্ত গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। যে সকল গ্রুপগুলোতে তোমরা যুক্ত আছো একটু কাইন্ডলি একটু শেয়ার করে দাও, ফটাফট শেয়ার করে দাও। তারপরে আমরা ফটাফট আমরা কিন্তু ক্লাসটাও আমরা শুরু করে দেব। যে ক্লাসে আজকের আলোচনার বিষয়টা আমাদের কি থাকবে, যে আমাদের কোন কোন বই ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশের জন্য কোন কোন বই আমাদের পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন কোন বই তোমাদের কাছে আছে, যে বইটা তোমরা ভাবছো যে স্যার এই বইটা তো আমি নিয়েছি, তাহলে এই বইটা নিলে কি হবে, অথবা এখনো কোনো বই নাওনি ভাবছো আমাদের যে সকল বুকস গুলো রয়েছে সেগুলো নিয়ে পড়বে, সেগুলোর মধ্যে তোমরা কিভাবে বা যে কোনো বই তোমাদের হাতে যা রয়েছে সেগুলো কিভাবে পড়বে, প্রিপারেশন কিভাবে নেবে। তো আজকের আলোচনার বিষয় হবে কিন্তু আমাদের সেটাই, ঠিক আছে? তো লাইভ ক্লাসে জয়েন করে নাও, প্রত্যেকে ফটাফট জয়েন করে নাও। কালকে আমরা আলোচনা করেছিলাম আমাদের কাট অফ নিয়ে, মানে আমরা কাট অফ মিনস কাট অফ তো এক্স্যাক্টলি বলতে টার্গেট নিয়ে, কাট অফ টার্গেট নিয়ে যে আমাদের মোটামুটি কত কি কাট অফ আমরা টার্গেট করব যাতে করে আমরা পরীক্ষাগুলো পাস করতে পারি। কনস্টেবল নিয়ে আলোচনা করেছিলাম, আমি হয়তো আজকেই কোনো একটা সময় তোমাদের এসআই নিয়ে আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে এরপরে যে ভিডিওগুলো আমি ছাড়বো বা যখনই আমি লাইভে আসবো তখন তোমাদের যে ক্লাসটা আমাদের হবে ইউটিউবে সম্পূর্ণ ফ্রি ক্লাসেস হবে বা চলছে, সেটাকে আরেকটু আপগ্রেড করে দিলাম, যে নোটিফিকেশন ছেড়ে দিয়েছে। সকাল 9টার সময় আমাদের হবে হিন্দির ক্লাস, যেটা এসএসসি জিডির জন্য। দুপুর 12টার সময় থাকছে আমাদের ইংলিশ ক্লাস, জিকে ক্লাস, সরি দুপুর 12টার সময় থাকবে জিকে ক্লাস। তারপরে রাত্রি 8টার সময় থাকবে আমাদের ইংলিশ ক্লাস। রিজনিং ক্লাসটা দুপুরবেলা হবে, সেটা আমাদের পরে অ্যাড করা হবে। তো আমার ইউটিউব চ্যানেল লিঙ্কও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যারা এখনো ফলো করোনি বা স্মার্ট গ্যালাক্সি বলে ইউটিউবে সার্চ করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই ফটাফট জয়েন করে নাও প্রত্যেকে, লাইভ ক্লাসটা প্রত্যেকে জয়েন করে নাও, যাতে বই সম্পর্কে তোমাদের সঠিক ধারণাটা চলে আসে। সেই ইবুক থাকলেও অসুবিধা নেই,
যাদের কাছে স্টুডেন্টস ইবুক আছে সেই ইবুক নিয়েও কিন্তু আমি এখন আলোচনা করব তোমাদের সাথে, ঠিক আছে? ওকে ওকে, অনেকেই ধীরে ধীরে যুক্ত হয়ে গেছো। আমি আর জাস্ট 1 মিনিট অপেক্ষা করব, 1 মিনিট পরে আমি শুরু করে দিচ্ছি, যেহেতু আমার একটা সময় নির্ধারিতই রয়েছে। আমি 1 মিনিটের মধ্যেই সমস্তটা শুরু করে দিচ্ছি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো এবং টেলিগ্রাম গ্রুপগুলোতে একটু আমরা শেয়ার করে নেব, ফটাফট একটু শেয়ার করে নেব যাতে করে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? ওকে ওকে, ফটাফট আমরা একটু শেয়ার করে নেব। ওকে, হ্যাঁ অলমোস্ট ডান। আমাদের ফ্রি ব্যাচ গুলোতে আমরা শেয়ার করে নিলাম, অলমোস্ট ডান আমাদের। ওকে কমপ্লিট। ওকে আই থিঙ্ক, আচ্ছা এবার আমাকে একটু ফাইনালি আরেকবার খালি জানিয়ে দাও কাইন্ডলি স্টুডেন্টস যে তোমাদের ইয়ে ঠিক আছে কিনা। ওকে সব ক্লিয়ার, ভিজিবিলিটি ক্লিয়ার আছে? হ্যাঁ সাউন্ড ওকে স্যার। কবে আসবে বুক স্যার? বুক আমাদের চলে এসছে, ভালো আছি। সুমন বিশ্বাস একদম ভালো আছি। বই আমাদের চলে এসছে, বই আমাদের রেডি আছে, বই আমাদের কিন্তু রেডি আছে। বই নিয়ে কোনো সমস্যা, বই আমাদের সমস্তটা রেডি আছে। আমাদের বই যদি বলো, আমাদের সব বই রেডি, আমাদের প্রত্যেকটা বই রেডি আছে। অনলাইনে ফ্লিপকার্ট, অ্যামাজন, মেশো থেকে তোমরা যদি নিতে চাও সেটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যদি তুমি মনে করো যে না একেবারে বাল্ক অফ বুকস আমাদের এখান থেকে নেই, বাল্ক অফ বুকস মিনস সাবজেক্ট ওয়াইজ বুক, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, রিজনিং যা যা লাগবে, মক টেস্টের বই যা লাগবে, যদি মনে করো যে স্যার আমরা একটা না একবারে 3-4টে মিনিমাম 3টে নিও, তাহলে কিন্তু তোমরা প্রফিটে নিতে পারবে। আমি একদম কারণ কি বলছি তুমি জিনিসটা বুঝে নেবে। যখনই তোমরা কোনো বই ফ্লিপকার্ট, অ্যামাজন, মেশো থেকে অর্ডার করো, তখন তার উপরে একটা কিন্তু ডেলিভারি চার্জেস পড়ে যায় পার বই। যদি একটা করো তাও পড়ে, বাল্ক অফ বই করলে সেই ক্ষেত্রেও আমাদের পড়ে। তো যারা যারা বাল্ক অফ বুক অর্ডার করবে, ঠিক আছে, আমি বইগুলোর তো রিভিউ এর আগেও দিয়ে দিয়েছি, এখনো আমি দিয়ে দেবো, কোনো সমস্যার ব্যাপার নেই। জাস্ট আমাদেরকে এক্সট্রা 300 পে করলেই আমরা কিন্তু গোটা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় আমরা সেটা পৌঁছে দিতে পারবো। কিন্তু যখন তোমরা না বই কোনো কিছু অর্ডার করো, তখন 150 থেকে 200 টাকা কিন্তু বইয়ের পেছনেই চলে যায়। তোমরা হয়তো বুঝতে পারো না, আমরা যে দামে আপলোড করে থাকি আমরা তো জাস্ট নমিনাল একটা ধরে নাও, যেমন ফ্লিপকার্ট আমরা যেটা প্রোভাইড করি সেই ক্ষেত্রে আমাদের কস্ট প্রাইস, আমাদের দেখো বুকসের তো আমাদের অ্যাকচুয়ালি বিজনেস নাই, আমাদের কোচিং সেন্টার আমি যেখানে পড়িয়ে থাকি, বাট আমাদের যে বুকসের আমরা কস্টেই দিয়ে দিচ্ছি, বাট সেখানে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ চার্জেস ডেলিভারির জন্য পড়ে যাচ্ছে। তো সেই কারণে ওই কারণে কিন্তু তোমাদের আবারও বলছি যে হলো ভাই কাট অফের ভিডিও কালকে হয়ে গেছে, আজকে আর কোনো কাট অফের ভিডিও হবে না, দেওয়া রয়েছে, একবার দেখে নেবে প্রয়োজনে। তোমাদের বইয়ের যে কথাটা বলছি, যদি বাল্ক অফ বুকস নাও, আমাদের সরাসরি 7384198320 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, না হলে 8436913684, এই যে দুটো নাম্বার রয়েছে, দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তোমরা যদি মনে করো যে স্যার ডেমো লাগবে, ডেমো দিয়ে দিব, কোনো সমস্যা নেই, ডেমো দেখে নিয়ে ভালো লাগলে অর্ডার করো। কিন্তু যদি বেশি করে অর্ডার করো, জেনারেল ম্যানুয়ালি অর্ডার করো, আমাদেরকে হোয়াটসঅ্যাপে পেমেন্ট করে দিয়ে অর্ডার করে নাও, তোমাদের খরচ কম পড়বে। সে আমাদের এখান থেকে নাও বা যেখান থেকে খুশি নাও, যেখান থেকেই খুশি নাও না কেন, সেখানে ম্যানুয়ালি অর্ডার করো, খরচ কেন। ফ্লিপকার্ট, অ্যামাজন, মেশো যদি একটা বই নাও তাহলে নিতে পারো। যদি মনে করো স্যার আমি শুধু ডব্লিউবি কনস্টেবলের বই, মক টেস্টের বইটা নেবো, একটাই নেবো, তাহলে ফ্লিপকার্ট থেকে বা মেশো, অ্যামাজন থেকে অর্ডার করে নাও, বাট বেশি করে নিলে সেখান থেকে নিও না। স্যার আমি আপনাদের ওখানে বুক অর্ডার করলাম, এখনো আসলো না, কবে অর্ডার করেছো বাবা? কবে অর্ডার করেছো এবং কোথা থেকে অর্ডার করেছো সেটাকে বলতে হবে। আমাদের এখান থেকে ম্যানুয়ালি অর্ডার করলে আমরা এখান থেকে যেদিনই অর্ডার করবে তারপরের দিনে আমাদের এখান থেকে স্পিড পোস্ট থেকে পাঠিয়ে দেওয়া হয়। আর যদি ফ্লিপকার্ট, অ্যামাজন, মেশো থেকে করো বাবা, সেটার রেসপন্সিবিলিটি তো আমার না, সেটা যখন ফ্লিপকার্টে যেরকম ডেট আছে সেই অনুযায়ী তোমাদের ডেট, এক্সপেক্টেড ডেট যেগুলো আছে সেই অনুযায়ী তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ওকে এবার আমি শুরু করব। হ্যাঁ এবার আমি শুরু করব আমাদের ক্লাস। তো এবার আমি শুরু করব আমাদের ক্লাস, তো এবার তোমরা দেখে নাও। আচ্ছা আমি তোমাদেরকে আজকে একটা প্রথম যে ওয়ার্ডটা দিয়ে, যে কথাটা দিয়ে আমি তোমাদের সাথে কথা বলা আমি শুরু করব, সেটা হলো
শুধু বই পড়লে পাস করবে না, বা করলেও অনেক দেরি হবে। এটা আমি আজকে ডেটে বলছি। এই ওয়ার্ডটা তোমরা যদি মনে করো স্যার আপনার কথা ঠিক ভুল প্রমাণ করব, এই ওয়ার্ডটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, আমার কোনো আপত্তি নেই। আজকের ডেটে আমি লিখে দিব, যদি কেউ শুধু বই পড়ে চাকরি পাবে না বলবো না, পেতে পারে, পাওয়ার পর স্যার আমি তো চাকরি পেয়ে গেলাম। যদি সে 3 বছর পর চাকরি পায়, বাট আমি যে প্রসেস গুলো বলবো সেটা যদি হয় 3 বছরটা আমি 1 বছরে নিয়ে চলে আসবো। কারণ যদি 1 বছরের গল্প থাকে সেটাকে আমি 4 মাসে নিয়ে চলে আসবো। তাহলে কি স্যার আমরা বই পড়বো না? আমি একবারও বলিনি, ওই জন্য একটু ওয়েট করতে হবে। আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা ভীষণই ক্রুশিয়াল এবং সেটা ভীষণই গুরুত্বপূর্ণ। সুমন বিশ্বাস 4 দিন আগে মানে তোমার 3 দিনের মাথায় তোমার এখান থেকে স্পিড পোস্ট করা হয়ে গেছে, অ্যাজ পার তোমার লোকেশন তোমাকে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? স্পিড পোস্ট হয়ে গেছে তোমার। স্যার ভোটের আগে ডব্লিউপি কনস্টেবল জয়েনিং কি হয়ে যাবে? হয়ে যাবে, আমার যতটুকু আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ, ওটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, তোমাদের কনস্টেবলের নিয়োগটা তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমার যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে বই পড়লে পাস হবে না, আমি এত বড় একটা কথা বলে দিলাম যে শুধু বই পড়লে পাস করা খুব চাপের, এই এত বড় আমি একটা কথা বলে দিলাম। তো কেন বললাম কথাটা? আচ্ছা, আমি কালকে যে আমার একটা বড় ভিডিও কাট অফের ভিডিওটা যখন আমি করেছিলাম, তখন তার মধ্যে একটা পার্টে আমি খুব সুন্দর করে তোমাদের সাথে একটা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমি একটা কথা কি বলেছিলাম, যে তোমরা যারা যারা আজকের দিনে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো অ্যাভেলেবেল আছে। আমাদের কাছে বর্তমানে অ্যাপ রয়েছে, আমাদের কাছে বর্তমানে ইউটিউব রয়েছে, আমাদের কাছে বর্তমানে সোশ্যাল মিডিয়া রয়েছে, গ্রুপ গ্যাদারিং রয়েছে ভার্চুয়ালি, আজকের এআইও চলে এসছে। কিন্তু আমরা কিছু জনই সেই সম্পর্কে অবগত থাকি এবং সেগুলোকে কাজে লাগাতে পারি। অনেকে বলছে স্যার আমরা তো অ্যাকচুয়ালি মনে হয় ইয়ে করে দেবো, কি বলে, আমরা তো স্যার ইউটিউব থেকে ক্লাস করি, তো বাবা ইউটিউব থেকে ক্লাস করি তো সবাই তো তাহলে চাকরি পেত, তো কিছু জন সেই জায়গাটাকে কাজে লাগিয়ে কেমন করে পাচ্ছে। আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও গিয়েও দেখছি আমি যে ইউটিউব থেকে পড়াশোনা করে চাকরি পাচ্ছে। এই যে একটা কথাই আছে যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথা কথা ডিকশনারি যে কথাটা বলে না, এই কথাটা বলার যে মুখ্য জায়গা এইটা হলো একদম মানে বাস্তব যে জায়গাটা, এটা আমি জায়গাটা ক্লিয়ার করি। যে ইউটিউব থেকে পড়াশোনা করে চাকরি পেয়েছে বলছে, আমি তাকে মানে ও তো আর আগে পরে কোনো কিছু বলে না, বা আমাদের সোশ্যাল মিডিয়া বা যে বিভিন্ন নিউজ চ্যানেলে যেগুলো কথাগুলো ওঠে সেগুলো তো আগে পরে অত কিছু বলে না, সেইটুকু জায়গাটাই তুলে ধরলো। ভাই আগে ওই কি করলো? একটা কথা ভাবো তো, যে একটা কমন সেন্সের কথা বলি, যে ছেলেটা বা যে মেয়েটা কম্পিটিটিভ এক্সাম সম্পর্কে যার বিন্দু মাত্র কোনো ধারণা নেই, সেই ছেলেটাকে শুধুমাত্র যদি ওকে ইউটিউব ধরিয়ে দেওয়া হয়, একটা অ্যাপ ইনস্টল করে, সে কি বুঝতেও পারবে যে ওর ইয়েটা কি পড়তে হবে বা কি না পড়তে হবে? অতই সহজ? বা হলেও কি সেটা কি সেই সময়ের মধ্যে গিয়ে কি কমপ্লিট করানো পসিবল? মানে একটা যে সময় একটা যদি আমি বলি যে যেটার জন্য ধরে নাও 3 মাস বা 4 মাস লাগার কথা, সেটা কি তার মধ্যে কি পসিবল? যেখানে আমাদের মোটামুটি সিলেবাস বুঝে নিয়ে ঠিকঠাক ভাবে রেডি হতেই আমাদের 1-2 মাস চলে যায়। তো আজকে ডেটে আমি এখন যে বইয়ের কথাগুলো বলবো, সেই বুকসের পড়াশোনা, তার সাথে সাথে আমি আলোচনা করব পড়তেটা হবে কিভাবে। হ্যাঁ, পড়বে কিভাবে, কেন এই বিষয়টা নিয়ে, মানে কালারটা ঠিকঠাক আসছে না, কালারটা চেঞ্জ করে নিই আমি। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রথমে বুকস নিয়ে আলোচনা করব, অর্থাৎ বই। তারপরে আমরা আলোচনা করব এই বইগুলোকে আমরা কিভাবে পড়ব। তারপরে আলোচনা করব যে আমরা যে অনলাইন প্ল্যাটফর্মস গুলো রয়েছে, ফ্রি অনলাইন প্ল্যাটফর্ম, তারপরে অবশ্যই পেইড অনলাইন প্ল্যাটফর্ম, এগুলো সব আছে। আমি যখন আমার কোচিং এ ক্লাস করাই, তখন আমি সমস্ত স্টুডেন্টসদেরকে সব সময়ের জন্য একটা কথা আমি বলি, যে যে তোমার শুধুমাত্র যে বই শুধু কমপ্লিট করবে সেটা করলে কিন্তু হবে না, ঠিক আছে? স্যার কতদিন লাগবে এখনো? বাবা বই অর্ডার করেছো, মাথা অর্ডার করনি।
এত মানে হ্যাপাজার্ড করো না। হ্যাঁ, ক্লাস করাচ্ছি, এখানে এগুলো প্রশ্ন করো না, যেটা করেছো সেটা চলে যাবে। তোমার মতো হাজার হাজার স্টুডেন্টস অর্ডার করছে। অন্য কোনো প্রশ্ন থাকলে করো, কাজের কোনো প্রশ্ন থাকলে করো। দেখো, তো আমি যেটা বললাম, এইবার গল্পটা হলো যে আমি এক এক করে সেই সকল বুকস গুলো নিয়ে আলোচনা করব এবং কোন কোন পার্ট গুলো রয়েছে সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমি তোমাদের সাথে আলোচনা করব আমাদের ম্যাথের বইটা দিয়ে, ঠিক আছে? একটু ওয়েট করো, আমি সেটা করে নিচ্ছি আমি। ওকে, ওকে, আমি তোমাদের সম্পূর্ণটা দেখিয়ে একদম সম্পূর্ণ কাজটা করে দিচ্ছি, ঠিক আছে? হুম, এখানে মনে হয় নেই। এক সেকেন্ড ওয়েট করো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটা। এক সেকেন্ড স্টুডেন্টস, জাস্ট আ সেকেন্ড স্টুডেন্টস, আমি সম্পূর্ণ দেখি। ওকে স্টুডেন্টস, আমার কাছে এই মুহূর্তে হয়তো ম্যাথের পিডিএফ বুকটা আমার একদম সামনে নেই। আমি অন্য যে বইগুলো রয়েছে সেই বইগুলো নিয়ে আলোচনা করছি, তবে ম্যাথটা আমি যেটা আছে সেটা নিয়ে আলোচনা করছি। ধীরে ধীরে আমি তোমাদেরকে বাকিগুলো দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমাদের রয়েছে ইংলিশ বুক, ঠিক আছে? ইংলিশ বইটা নিয়ে ইয়ে করছি, তারপরে তোমাদের আমি ম্যাথের দিকে তারপরে আমি আসছি, ঠিক আছে? প্রথমে ইংলিশ বুকটা নিয়ে আলোচনা করছি। ম্যাথের বইটা আমার পিডিএফটা এই মুহূর্তে আমার হাতে নেই, তো এখানে কিভাবে পড়তে হবে সেই জিনিসটা নিয়ে আগে আলোচনা করি, তারপরে তোমাদের সাথে আমি ইয়ে নিয়ে আসছি। ওকে, ইচ অ্যান্ড এভরি বই বুক পেন ড্রাইভের মধ্যে ঢুকাও। দেখে নাও তো একটু। ওকে, এক্সেলেন্ট স্টুডেন্টস, না এটা গেল কোথায়? পেয়েছি। ওকে, ওকে, দেখো ইংলিশ বুক, ঠিক আছে? ইংলিশ বইটার ক্ষেত্রে আমাদের কোনটা কোনটা প্রয়োজন পড়ছে এবার দেখো। দাদা ডাব্লিউবি বুক কোথায় পাবো? ডাব্লিউবি বুক আমাদের এখান থেকেই তোমার হচ্ছে পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমি লিঙ্ক অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, কোনো চিন্তার কারণ নেই। তুমি জাস্ট আগে ইয়েটা দেখে নাও, আমি যেটা করাচ্ছি সেটা একটু দেখে নাও যে পড়বেটা কি কি, পরে অর্ডার করে নিও। সে তুমি আমার এখান থেকে করো বা যেখান থেকেই করো না করো, কোনো সমস্যার বিষয় নেই। তুমি যদি মনে হয় যে এখান থেকে নেবে এখান থেকে নেও, তোমার যদি মনে হয় যে বাইরে থেকে নেবে সেখান থেকে, বাট সিলেবাসটা আগে ক্লিয়ার করে নাও।
যে তোমরা পড়বেটা কি কি, ঠিক আছে? ওকে, দেখো ফার্স্ট অফ অল কালকে যখন আমি আলোচনা করেছিলাম, কালকে একটা কথা বলে দিয়েছিলাম ইংলিশের ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে যদি আমি স্টুডেন্টস বলি, ইংলিশটাকে মাথায় রাখবে, ইংরেজি যে আমাদের সিলেবাসটা থাকে সেই সিলেবাসের মধ্যে দুটো পার্টে আমাদের ভাগ করা থাকে। একটা পার্টের মধ্যে আমাদের কি থাকে, তোমাদের যদি বলি মুখস্থের পার্ট অলমোস্ট একটা থাকছে, আরেকটা থাকছে হচ্ছে বোঝার পার্ট। যখন তুমি মুখস্থের পার্ট নিয়ে আলোচনা করবে তখন সেখানে আগে মুখস্থের পার্টগুলো, মানে সরি আমি জিনিসটা আরেকটু এলাবোরেট করি। আমি কথাটা কেন বলছি এলাবোরেট করি, বেশিরভাগ আমি যদি বলি না, আমার কোচিং এর যে 9 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে সেখান থেকে আমি যদি বলি 70 to 80% অফ স্টুডেন্টস এর সব থেকে বেশি দুর্বলতা রয়েছে আমাদের হলো ইংলিশে। এমনও স্টুডেন্টস আমাদের ক্লাসে রয়েছে যারা ইংলিশের উচ্চারণ অবধি ঠিকঠাক করতে পারে না, এরকমও দেখতে পেয়েছি। তো আমার কথাটা হলো এই যে স্টুডেন্টস আছে তাদের জন্য কি করব। তো দেখো সবার আগে আমি ওই জন্য রেকমেন্ড করি স্টুডেন্টস আগে মুখস্থের পার্টটা কমপ্লিট করো। যদি আমি বলি যে 10 নাম্বার আমাদের এক্সামে রয়েছে, ডাব্লিউপি কনস্টেবল যদি বলি, অন্যান্য এক্সামে তো আরো বেশি রয়েছে, তাই কি না? অন্যান্য এক্সামের ক্ষেত্রে আরো অনেক বেশি রয়েছে, অন্যান্য এক্সামে অনেক বেশি রয়েছে। যদি আমি এইটুকুতেও বলি যে আমার এসআই এক্সামে যদি বলি বেশি রয়েছে, কিন্তু আমার এই 10 নাম্বারের মধ্যে 5 নাম্বার যদি আমি ধরে নিই মুখস্থের পাঠের মধ্যে আসে, 5 নাম্বার আমার এই বোঝার পাঠের মধ্যে আসে। আমি তাদেরকে রেকমেন্ড করব যাদের মেরিট কম আছে তুলনামূলকভাবে ইংলিশের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমি রেকমেন্ড করব আগে মুখস্থের পাঠটাকে কমপ্লিট করবে। এবার এই মুখস্থের পাঠের মধ্যে আমাদের কি কি রয়েছে দেখো, এই যে আমার যে বইটা রয়েছে এখানে সমস্তটা দেওয়া রয়েছে যে মুখস্থের পাঠের মধ্যে কোন কোন পাঠগুলো আমাদের আগে কমপ্লিট করতে হবে। যেমন এখানে যদি তুমি দেখো যে ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিমিলিস, সাউন্ড, অ্যানিমেলস এন্ড দেয়ার বেবিস, ঠিক আছে, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্বস, রুলস যাবা না, স্পেলিং রুলস এর কথা আমি বলছি না। এই যে পার্টগুলো রয়েছে এই পার্টগুলো কিন্তু আমাদের কোনটা রয়েছে, এগুলো আমাদের রয়েছে হলো মুখস্থের পার্ট রয়েছে, ঠিক আছে। এগুলো আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে শুরু করে যাবতীয় যা রয়েছে এগুলো মুখস্থের পার্ট রয়েছে। এবার আমি পেজে গিয়ে দেখিয়ে দিই, হ্যাঁ, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। এটা আমি এটার উপরে সিঙ্গেল করেও ভিডিও আনবো, ওটা নিয়েও চাপ নেই, আমি জাস্ট আজকে বেসিক আলোচনাটা করে নেব তোমাদের সাথে। যদি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলি 165 পেজে আছে, ঠিক আছে, 165 পেজ মোটামুটি এরকম জায়গাতেই আসবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর একটা জিনিস মেনটেন করবে, যেটা আমি দেখো যেহেতু আশ্রয় বলে দিচ্ছি, যে বইটা অর্ডার করবে সেটা যেন এটা আমাদের বই রয়েছে, এটা আমাদের বই তোমরা অর্ডারও করে নিতে পারো, একবার যখন বাল্ক অফ করবে বাল্ক অফ করতে পারো। যদি অ্যামাজন, ফ্লিপকার্ট, মেশোতে রয়েছে, দেখবে বইয়ের মধ্যে যাতে অবশ্যই এই বাংলা মানেগুলো দেওয়া থাকে। বাংলা যে বইটা তুমি মার্কেট থেকে নাও, যেখান থেকে পাওয়া খুশি না, কোনো চাপ নেই, কিন্তু এই যে মানেগুলো, যেমন ফল অন মানে কি অ্যাটাক, এটা ফ্রেজাল ভার্ব আছে, এরকম যাতে মানেগুলো দেওয়া থাকে। তোমরা মনে করো স্যার আমরা তো মানে জানি অলমোস্ট, বাবা জানো আর না জানো, যদি এরকম চোখের সামনে ইংলিশের পাশাপাশি বাংলাটা সম্পূর্ণরূপে দেওয়া থাকে না, তোমাদের এক মুহূর্ত সময় লাগবে না সেই জিনিসটাকে ক্লিয়ার করতে। মুখস্থ হতে কত কম সময় লাগে তোমরা নিজেরাই সেটা তোমরা বুঝতে পারবে। সেই কারণে আমি একটাই কথা বলবো যে অবশ্যই আগে কিন্তু ইংলিশ যখন করবে, ইংলিশের পাশাপাশি যেখানে বাংলাটা দেওয়া রয়েছে সেই বইটাকেই কিন্তু ফলো আপ করার চেষ্টা করবে, না হলে কিন্তু সমস্যা আছে, ভুলে যাবে, মানে পড়বে ভুলে যাবে। ফল অন, অ্যাটাক, ফল আউট, কোয়ারেল, ফল থ্রু, একই রকমের তো ফ্রেজাল ভার্বস রয়েছে, এগুলো কেমন করে মুখস্থ করবো? গল্প কিন্তু এখানেই শেষ নয়, এই বই থেকে পড়লে কিন্তু শুধুমাত্র মুখস্থ 4 মাসের মধ্যে মনে থাকবে না। হয়তো আমার ইনস্ট্যান্ট মুখস্থ হয়ে যাবে, বাট সেটা মনে থাকবে না। সেটার জন্য করণীয় আমাদের কি আছে, এই যে এগুলো আমরা করে দেখো, বাংলা প্রত্যেকটা দেওয়ার এরকম দেখে নেবে, বই যখন নেবে বাংলা যাতে পাশে দেওয়া থাকে ইম্পর্টেন্ট, এবং প্রিভিয়াস ইয়ারটা যাতে অবশ্যই মেনটেন করা থাকে, প্রিভিয়াস ইয়ার মেনটেন করাটা ভীষণ জরুরি। এবারে এর উপরে দেখো যে মক টেস্ট রয়েছে,
আমি বইয়ের মধ্যে শুধুমাত্র প্রিভিয়াস এর কোশ্চেন্স গুলোকে টেনেছি, বাট আমি একটা বলি আনলিমিটেড প্ল্যাটফর্ম বলি, 1 টাকাও খরচা হয় না সেখানে। সেই আনলিমিটেড প্ল্যাটফর্মটা কি আমার রয়েছে, সেটা রয়েছে আমাদের ইউটিউব। ইউটিউবটা একদম ফ্রি অ্যাক্সেস রয়েছে, প্রত্যেকেই জানো ইউটিউবে আমাদের ফ্রি অ্যাক্সেস আছে। তাহলে আমরা করব কি, তোমাদের একদম সিম্পল করে দিচ্ছি বিষয়টাকে। ধরে নাও কথার কথা, আমি এই আমাদের এই একটা তোমাদের এই এটা আছে তো, এবার ধরে নাও আমি এখান থেকে 15টা বা 20টা আমি করে নিলাম। আমি আরো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে আরেকটু ক্লিয়ার করে দিই। ধরে নাও এটা ইডিয়াম ফ্রেজ আছে, যাই হোক ইডিয়াম ফ্রেজ ধরে নাও এরকম আমার এখানে কতগুলো দেওয়া রয়েছে ইডিয়াম ফ্রেজ, পার্ট পার্ট করেই বা যদিও বা আছে, 60 প্রথমে আছে, তারপরে আরো আছে বিভিন্ন ভাবে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে, এগুলো বাংলা সহ সম্পূর্ণ দেওয়া রয়েছে। বাংলায় কিন্তু মানে টানা গুলো দেওয়া রয়েছে, সব দেওয়া রয়েছে। হ্যাঁ, এরকম ধরনের পার্ট পার্ট করে 60, এখানে 60 আমরা 200-র উপরে আছে, 200-র উপরে আমরা ইডিয়াম ফ্রেজ আমরা পড়লাম। এইবার যখন আমি পড়ে নেব, পড়ার পরে সাথে সাথে আমাকে কি করতে হবে, সাথে সাথে আমি কি করব, আমরা ধরে নাও আমি তোমাদেরকে সম্পূর্ণ বলেছি, পড়ে নিলাম, পড়ে বইয়ের মধ্যে যেটুকু মক টেস্ট দেওয়া রয়েছে সেইটুকুটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর ঠিক আছে, যেভাবে বলছি সেই জিনিসটা মাথায় রেখো, যেটুকু বলছি সেইভাবে করো, তোমরা কি বেনিফিট আছে ঠিক বুঝে যাবে। সব দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি একদম, যেটুকু বলছি বাবা সেইটুকুটা একটু মাথায় নিয়ে চলো, দেখো তোমাদের কি বেনিফিট আছে তোমরা ঠিক বুঝিয়ে যাবে। এবার তোমরা যখন ধরো না ইডিয়াম ফ্রেজ এরকম পড়ে নিলে, 100টা হোক 150টা হোক, ছোট ছোট করেই পড়লে, 30টা 40টা যেটুকু হোক, এখান থেকে কি করলে ছোট ছোট করে পড়ে নিলে। পড়ার পর তোমরা সিম্পলি কি করবে, সিম্পলি কি করবে, ধরে নাও এখানে লিখে দিলে, ধরো কেবল এই নেটটা অন করলাম, এক সেকেন্ড ধরো, ধরে না লিখে দিলে, দেখে নাও কি লিখছি আমি, ইডিয়াম ফ্রেজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবার তোমাদের যদি সেটা মনে হয় যে না স্যার আমার ইংলিশে প্রবলেম আছে, হিন্দিতে প্রবলেম আছে, হ্যাঁ সেটা নিয়ে কোনো সমস্যার ব্যাপার নেই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবার সেটা তুমি এসএসসির পড়ো বা ডাব্লিউবির পড়ো বা যা খুশি পড়ো, আমার তাতে কোনো ম্যাটার করছে না, সবই এক। সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা তুমি এখানে আপলোড করে নিলে, দেখো এটা যেহেতু সিস্টেমে আপলোড হচ্ছে অনেকটা সময় লাগবে, তোমরা যারা মোবাইল ইউজ করো মোবাইলে তো খুব একটা বেশি সময়ও লাগবে না, ঠিক আছে। এই মাথা আবার লেট, এক সেকেন্ড স্টুডেন্টস, এক সেকেন্ড, হ্যাং করে গেল মনে হয়। ওকে, এটা অন হোক, আমাদের কোনো সমস্যার ব্যাপার নেই, আমি ততক্ষণে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। আচ্ছা অন হোক। তো আমি কি বলতে চাচ্ছিলাম মুখেই বলে দিচ্ছি। তো আমাদের ধরে নাই যেমন বই থেকে সাপোজ যেটা আমি বলছি যে এটা আমাদের হলো পড়ে নিলাম, এবার এরকম ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে লিখবে ইডিয়াম ফ্রেজেস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। যখনই তোমরা লিখবে তখন ইউটিউবে অনেক রকমের ভিডিও চলে আসবে, কোনো স্পেসিফিক চ্যানেল বলবো না, কোনো ব্যাপার না, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো বা যেখানে কিছু করতে পারো, তোমরা সেখানে গিয়ে সিম্পলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো কি করলে এবার তোমরা সলভ করা শুরু করে দিলে। যখনই তুমি সেটা সলভ করা শুরু করে দেবে, ঠিক আছে, যখনই তুমি সেটা সলভ করা শুরু করে দেবে,
তখনই তোমার সাবকনশিয়াস মাইন্ড থেকে অ্যালার্ট করবে যে হ্যাঁ এবার আমার এই জিনিসটা জানা আছে বা আমার এই জিনিসটা জানা নেই। যদি তুমি দেখো যে হ্যাঁ আমি বারবার বারবার মক দেওয়ার পরেও আমি ইজিলি সেই জিনিসটা পারছি, তাহলে আর কোনো সমস্যারই ব্যাপার থাকছে না, তাই কি না? যদি আমি বারবার মক গুলো দিচ্ছি দিয়ে আমি দেখছি পারছি, তাহলে আর কোনো সমস্যারই ব্যাপার থাকছে না। কিন্তু যখনই আমরা মক দিতে গিয়ে যদি আমরা কোনো কারণবশত আটকে যাই, তাহলে কিন্তু মনে করতে হবে যে আমাকে আবারও রিভিশন করতে হবে। সো এই বুক এবং বুকের পাশাপাশি তোমাদের এই যে মক গুলো, অনলাইন মক বা তোমরা যে সকল অ্যাপের মধ্যে যুক্ত আছো, সেই অ্যাপে যে মক গুলো রয়েছে, সেই যে মক গুলো বা যে কোনো কিছু যখনই তোমরা এই সকল বিষয়গুলোকে ইজিলি ফাইন্ড আউট করে নিতে পারবে, তখন মনে করবে যে হ্যাঁ এবার আমার ঠিকঠাক হচ্ছে। তো যদি সেগুলো পারো তবেই গিয়ে মাথায় রাখবে যে হ্যাঁ আমার কিন্তু সেই ইডিয়াম ফ্রেজটা কমপ্লিট হচ্ছে। সেম অ্যাজ আমাদের চলে আসবে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেম আমাদের চলে আসবে হচ্ছে যদি বলো প্রথমে তোমার হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলো, ইডিয়াম ফ্রেজ বলো বা সিনোনিম অ্যান্টোনিম বলো, তোমাদের যেটাই আসুক না কেন, যখনই এগুলো তোমাদের চলে আসবে তখন মনে করবে হ্যাঁ এবার আমার প্রিপারেশনটা একদম পারফেক্টলি ওকে আমার হয়ে যাচ্ছে। এইভাবে যদি তোমরা কমপ্লিট করো পড়া এবং মক, তবে কিন্তু গিয়ে এই যেমন দেখো ইডিয়াম ফ্রেজেসের হাজার এখানে আমাদের চ্যানেল এখানে বেরিয়ে এসছে, ঠিক আছে? আমাদের এখানে হাজার এরকম চ্যানেল বেরিয়ে এসছে। এবার তোমার যেখানে হয়, এই যেমন ধরেন প্রথমেই বেরিয়ে গেল এসএসসি অল সেট ক্র্যাক 1997 থেকে 2019 পর্যন্ত যত ধরনের এসএসসির প্রশ্ন এসছে সেগুলো। এবার তুমি এখান থেকে মক দেওয়া শুরু করলে, ঠিক আছে? পর 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 মক দেওয়া শুরু করলে। মক দেওয়ার সময় কি করছো, ধরে নাও এই চ্যানেলটা আমি এখানে চালিয়ে দিলাম, ঠিক আছে? এই চ্যানেলটা আমি এখানে চালিয়ে দিলাম। এবার এখানে কি এরকম ওয়াল সেট, ওয়ান সেট, টু করে অনেক কিছু আছে এখানে। সাউন্ড একটু কমিয়ে নিই না। जहां पर प्रीवियस ईयर में 1997 से लेकर 2019 तक जो है आप लोगों के जितने भी प्रीवियस ईयर में वोकैब सेक्शन के क्वेश्चन मैं कंप्लीट करवा दूंगा। जैसे कि मैंने आपको प्रॉमिस भी किया था कि सबसे पहले हम लोगों का मेन फोकस होगा वो होगा प्रीवियस ईयर का वोकैबुलरी सेक्शन। अब वोकैबुलरी सेक्शन में ईडीएम सब कैसे जाता है, এটা রিমোটটা কোথায় রাহুল? एंटो आता है, बेसिस पे आता है। ये सब चीज कंप्लीट करवाना है जल्द से जल्द 20 डेज के अंदर में, ठीक है? क्योंकि एक बार प्रीवियस ईयर आपका अच्छे तरीके से रिमोटটা कोথায় এটা? वीडियोस का पीडीएफ भी मिलेगा, क्योंकि बहुत सारे स्टूडेंट्स बोल लेते हैं कि उनको जो है उनके पास बुक नहीं है, उनके पास ये सारे क्वेश्चंस नहीं है प्रीवियस ईयर के, तो आपको यहाँ से पीडीएफ के माध्यम से आपको वो सब भी मिलते जाएंगे। तो सबसे पहले तो मेन फोकस हम लोगों का प्रीवियस ईयर का पूरा कमांड करना है अच्छे तरीके से, आपको बार-बार रिवाइज भी करना है। इसीलिए ये वाला सीरीज जो है बहुत ज्यादा इंपॉर्टेंट है, बहुत ज्यादा इंपॉर्टेंट है। और ये सब जो वीडियोस बनेंगे आपके प्रीवियस ईयर से, वो आपके टेस्ट के रूप में ज्यादा होगा, क्योंकि आपने अभी तक प्रीवियस ईयर बहुत पढ़ा है, ठीक है? सब लोग आपको सजेस्ट करते हैं प्रीवियस ईयर, तो आप खुद से देख लीजिए कि अगर प्रीवियस ईयर। আমি এটা পজ করে করাচ্ছি, রিমোটটা এখন তো হাতের কাছেও নেই, আমি পাচ্ছিও না। ওকে, নো প্রবলেম। তো যেটা আমি তোমাদের মেনলি বলতে যাচ্ছিলাম, এই যেমন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আসছে তোমাদের এখানে, ঠিক আছে? আমি একটু কেটে কেটে বুঝিয়ে দিচ্ছি। এবার ধরুন আমি একটু কেটে নিলাম। প্রথমে তো অনেক যেটা বলার অনেক ইউটিউব চ্যানেলে যেটা সামান্য কিছু ইন্ট্রোডাক্টরি পার্ট থাকে, তারপরে ধরে নাও এই যেমন ইয়েগুলো এসছে। এবার আমার এখানে চলে এসেছে ধরো এই প্রশ্নটা। এই প্রশ্নটা কি আছে, দ্য ওয়ার্কিং অফ দ্য ফ্যাক্টরি ওয়াজ ডিস্টার্বড অন অ্যাকাউন্ট অফ দ্য টোকেন স্ট্রাইক বাই দ্য ওয়ার্কার্স। এবার আমি কি করলাম, এই প্রশ্নটা আমাদের এখানে এসেছে, সেটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে বলছি। হ্যাঁ, প্রশ্নটা এসছে। তো এখানে কি আছে, টোটাল স্ট্রাইক, কেয়ারফুলি প্ল্যান স্ট্রাইকস, শর্ট স্ট্রাইক হেল্ড অ্যাজ আ ওয়ার্নিং এন্ড সাডেন কল অফ আ স্ট্রাইক, ঠিক আছে? এরকম আছে। তো এবার তুমি কি করবে, এখানে তুমি আগে চেষ্টা করে নেবে, যেহেতু তোমার অলরেডি পড়া আছে, তো তুমি আগে চেষ্টা করে নিলে যে সেটার উত্তর আমি এখানে দিতে পারছি কিনা, জাস্ট এইটুকু। যদি পারলে তো ঠিক আছে, নাহলে কি করবে 2x এও ভিডিও নিতে পারো, কারণ এগুলো যদি মনে করো যে এটা 2x এ ভিডিও, 2x এ মিন্স আমি একটু স্পিডটা বাড়িয়ে নিলাম, ঠিক আছে? এবারে এর উপরে বিভিন্ন রকমের আলোচনাও করা হয়ে থাকে বিভিন্ন। তোমার শুধুমাত্র এটা দেখার উদ্দেশ্য বা এখান থেকে যেটা করার উদ্দেশ্য, আমি যেটা পড়েছি সেই পড়াটা আমার এখানে ঠিকঠাক হয়েছে না হয়নি, আদারওয়াইজ এখানে কিছু না। বুক ছাড়া এটা যদি শুধু করো হবে না, এটা যদি শুধু করো বুক না পড়ো তাও হবে না। শুধুমাত্র আমি এইটুকু করে কমপ্লিট করব, এই ধরনের শর্টকাট জিনিসগুলোকে মাথা থেকে সবার আগে সরিয়ে দেবে। যখন আমার কথাটা বলবো, যে কথাগুলো বলবো, বারবার ওই যেন কমেন্টে যে সকল কমেন্ট গুলো আমাদের আসে যে স্যার আপনি তো বলেছিলেন এটা, আপনি তো বলেছিলেন ওটা, যখন যেটা আমি বলবো
তখন সেইভাবে শুরু শেষ করবে, তবেই কথা শুনবে, নাহলে কোনোটাই শোনার দরকার নেই। অনেকে বলে স্যার আপনি তো বলছিলেন ইউটিউবে আপনি শুধু মক দিতে, আরে বাবা তার আগে যে বইটা পড়তে বলছিলাম সেটা কি পড়ছিলে? সেটা তো পড়োনি। তাহলে যে শুধু বই, আপনি তো স্যার বই পড়তে বলছিলেন, যেটা বলছি যেভাবে সেভাবে যদি করো, আমি এইটুকু গ্যারান্টি বলছি, এই 4 মাসে শুধু পড়া কমপ্লিট হবে না, এই 4 মাসে না পড়ে আরো 2-3 বার রিভাইজও হয়ে যাবে। মানে একবার, এটা হলো আমাদের অডিও ভিজুয়াল মেথড, আর বই শুধুমাত্র হয় ভিজুয়াল মেথড। সাবকনসিয়াস মাইন্ডে যত বেশি গিয়ে আমার জিনিস লোড হয়, তত জিনিসটা আমার পরীক্ষার হলে গিয়ে বের হয়। এটা আমার সাবকনসিয়াস মাইন্ডকে আমার হার্ট করবে। তোমার যদি মনে হয় যেটা ইংলিশে আছে, অসুবিধা আছে, কোনো সমস্যার ব্যাপার নেই, সার্চ বক্সে চলে যাবে, যেখানে ইডিয়াম ফ্রেজ আমি এখানে লিখলাম, সেখানে এখানে লিখে দিবে ইডিয়াম ফ্রেজেস প্রিভিয়াস কোশ্চেন্স ইন বেঙ্গলি। বাংলার যে সকল চ্যানেলগুলো, সেই সকল চ্যানেলগুলো পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ারই যে করতে হবে তাও না, তোমরা যে তোমার এখানকার প্রাইম উদ্দেশ্য হচ্ছে আমি মকগুলো দেব, মকগুলো দেওয়ার জন্য যেটা যেটা আমাদের প্রয়োজন সেই জিনিসগুলোকে খালি আমি এখানে কমপ্লিট করব, ঠিক আছে? স্যার ক্লাস কখন কখন হয়? আচ্ছা ভালো কথা। অর্পিতা দাদা ডব্লিউপি বুক কোথায় পাবো তোমাদের বলে দিলাম। ক্লাস তো কখন কখন বলতে বুঝলাম না, ইউটিউবের ক্লাস না তোমাদের পেইড ক্লাস না কিসের ক্লাস? সেই ক্লাসটা সম্পর্কে আমাকে একটু বলো, যে কোন ক্লাসের তোমরা কথা বলছো, কোন ক্লাসের কথা বলছো একটু কাইন্ডলি আমাকে বলো, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। যদি বলি ইউটিউবের ক্লাস সকাল 8টার সময় হয়, তোমার দুপুর 12টার সময় হবে এবং রাত 8টার সময়। রিজনিং এর ক্লাসটা দেরি আছে, কিছুদিন পর শুরু হবে, অসুবিধা নেই, কমপ্লিট করে দেবো। মক টেস্ট পরীক্ষার আগে নেবো। পেইড ক্লাস যেটা আছে সোম থেকে শুক্র রাত্রেবেলা করে আমাদের হয়ে থাকে, আর আমাদের দুপুরবেলা করে জিএনএম এর রিজনিং এর ক্লাস হয়ে থাকে। আর আমাদের কোচ সব থেকে বেস্ট যেটা, আমার একাডেমিতে জয়েন করো, সকালেও ক্লাস হয়, মাঠ হয়, তোমাদের সম্পূর্ণ এসি ক্লাসরুম রয়েছে, সমস্ত কিছু রয়েছে, সমস্ত কিছু মানে A to Z। আর যারা আমাদের কোচিং এ জয়েন করবে, আবারও বলছি বারবার ওই একই ভুল করবে না, কোচিং এ যারা জয়েন করবে বইগুলো কিন্তু নেবে না, বইগুলো আমাদের কোচিং এ সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা হয়। তো এই ছিল আমার হলো যে বুকস এর বিষয়গুলো, যেটা আমি আশা করি ছোট করে ক্লিয়ার করলাম। দেখো সামান্য জিনিসটা বোঝাতেই অনেকটা কিন্তু আমাদের সময় চলে গেল, ঠিক আছে? ওকে, এবার আমি চলে আসবো যেটা আমি খুলেছিলাম একটু আগে, আমার হলো ইংলিশের ইংলিশ বুকটা নিয়ে, তাই কি না? আচ্ছা, ইংলিশ বইটা সম্পর্কে আমি আশা করি একটু ছোট ভাবে একটু ক্লিয়ার করে দিতে পারলাম তোমাদেরকে, যে কিভাবে কি করতে হবে, ঠিক আছে? এবার আমি আলোচনা করব, আমি কি করলাম, ইডিয়াম ফ্রেজ যেটা মুখস্থের পাঠ সেটা নিয়ে আমি একটু আলোচনা করলাম। এবার আমি আলোচনা করব যেটা বোঝার পাঠ রয়েছে, সেই বোঝার পাঠের মধ্যে আমাদের কি কি আছে এবং কিভাবে কি করতে হবে। এটা আসলে আমার হচ্ছে মুখস্থের পাঠটা। এবার মুখস্থের পাঠের পরে আমি একদম প্রথমেই চলে যাবো, আমি সিলেবাসে চলে যাই। এবার আমাদের শিখতে হবে ওয়ার্ড, ওয়ার্ড সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। ধারণা নেবার পরে আমাদের তারপরে পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলো সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। এগুলো মুখস্থের পাঠ, একটু সময় লাগবে। যারা ছোট থেকে ফাঁকি মেরে এসছো তাদের একদম ক্লিয়ারলি বলে দিই, যদি 10-এর মধ্যে 5 নাম্বার মুখস্থের পাঠগুলো থেকে বোঝানোর পাঠগুলো থেকে আসে, তার মধ্যে আমাদের চলে আসবে হচ্ছে ভয়েস চেঞ্জ আসবে, ন্যারেশন আসবে, জয়নিং আসবে, অনেক কিছু আসবে। তার আগে আমাদের টেন্সটা জানতে হবে সঠিকভাবে, সেন্টেন্স জানতে হবে কয় প্রকার এবং কি কি, এই সকল বিষয়গুলো জানতে হবে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি ভার্বের ব্যবহার জানতে হবে, মডালস এর ব্যবহার জানতে হবে, প্রিপোজিশনের ব্যবহার জানতে হবে, প্রিপোজিশনটা কি 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 কোনটা কার আগে বসে না বসে সেগুলো জানতে হবে। এগুলো জানার পরে আমরা ভয়েস চেঞ্জ বলো, ন্যারেশন বলো, জয়নিং বলো, তারপরে সেন্টেন্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলো, এগুলো আমরা পারবো, ঠিক আছে? এবার তোমরা বলতে পারো স্যার মাত্র তো 10 নাম্বার আছে 85-এর মধ্যে, ইংলিশটা যদি একটু কম বেশি করা যায় তো খুব ভালো হয় না? 2-3 পেলে হবে না? 2-3 পেতে পারো, বা চাকরি হবে না, আমার যেটা ব্যক্তিগত মতামত মনে হয়। আর যদি 2-3 পেয়েও চাকরি হয়, তাহলে বাকি যে এখানে 85 রয়েছে, 85-এর মধ্যে তোমরা 70 তোলার ব্যবস্থা করে নাও, তাহলে আমার আশা করি হয়ে যাবে। তাহলে তোমার ম্যাথের পার্টটা বলো, রিজনিং এর পার্টটা বলো, আর জিকের পার্টটা বলো। আমার স্টুডেন্ট একজন ছিল রিন্টু কর্মকার নাম, 2019 সালে ও মনে হয় পেয়েছিল ইংলিশে 2 না 3 পেয়েছিল, তারপরেও সে পেয়ে গেছে কনস্টেবলে। পাওয়ার কারণ আছে, ও ম্যাথ রিজনিং মুখে মুখে করতো। আমি যে লেভেল অব্দি করিয়েছিলাম ওই লেভেলটা গোটাটা কমপ্লিট করে দিয়েছিল, তো ও পেয়েছিল, ঠিক আছে? কিন্তু বেস্ট প্র্যাকটিস বুকটা বলুন স্যার। প্র্যাকটিস বুক যদি আমার ক্ষেত্রে বলো, আমি আর যেটা রেডি করেছি সেই জিনিসটাই তোমাকে আমি বলে দিচ্ছি। এক সেকেন্ড ওয়েট করো, দেখে নিচ্ছি কোথায় রাখলাম। বেস্ট প্র্যাকটিস বুক, প্র্যাকটিস বুক মানে তোমাদের মক টেস্টের বই। মক টেস্টের যদি বই বলো, মক টেস্টের বই হলো এটা।
এটা হলো ডাব্লিউবি কনস্টেবলের যে মক টেস্টের বই, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এখানে মক টেস্টের বইয়ের মধ্যে তোমরা এবার যদি মনে হয় যে স্যার আপনি তো এটা বলছেন এর বাদে আর কি আছে যদি বলেন, যেখান থেকেই বই নাও, এই বইটার মধ্যে আমি করেছি কি, এবার এখানে মক টেস্টের বইটা আছে না নেই আমার জানা নেই, দেখতে তো কেন প্রশ্ন অন্যভাবে আসলো। মক টেস্টের বইয়ের মধ্যে আমি বলে দিচ্ছি যে বইটা মানে যেটা আমি এই বইয়ের মধ্যে করেছি সেই জিনিসটা কি, তোমাদের ফার্স্ট অফ অল দেখে নেবে বইটার মধ্যে যে কোশ্চেন্স আছে, কোশ্চেনের পরে অ্যান্সার আছে, ঠিক আছে, এটা তো আর থাকবেই, কোশ্চেন এবং অ্যান্সার থাকবেই, বাট যে অপশনস গুলোও আছে বা কোশ্চেনটা যেটা আছে সেই রিলেটেড পরবর্তীকালে প্রশ্নগুলোতে ব্যাখ্যা দেওয়া আছে কিনা, অঙ্কের ক্ষেত্রে শর্টকাট ব্রডকাট দুটো মিলিয়ে একসাথে আছে কিনা, ঠিক আছে। তারপরে লক্ষ্য করবে হচ্ছে ইংলিশের ক্ষেত্রে সেই জিনিসগুলোকে বাংলায় বোঝানো আছে কিনা। আর যদি রিজনিং বলো তো রিজনিং এর সলভ থাকলেই হবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, একটু ছবি আঁকি সলভ থাকলে হবে বা ভালো হয়। তো এই বইটাতে আমি এই জিনিসগুলোকে সম্পূর্ণভাবে কভার করেছি, ঠিক আছে। এই বইটাতে আমি কি করেছি, সেই জিনিসগুলোকে আমি সম্পূর্ণভাবে কভার করেছি। তো ওই জন্য আমি তোমাদের বলবো যে এরকম, যেমন দেখো এখানে যেমন আছে একটা প্রশ্ন আমার এখানে চোখের সামনেই আছে, এটা 1 নাম্বার ছিল, এটা সম্ভবত এই সংবিধান থেকে প্রশ্ন এসছে 21 নাম্বারে। এবার 21 নাম্বারটা যেহেতু সংবিধানের রাইট অ্যান্সার ছিল, এবার ব্যাখ্যাতে এখানে কি করে দেওয়া আছে, এখানে সম্পূর্ণ সংবিধান 21-এর মধ্যে কি কি আছে সেই জিনিসটা ছোট করে এখানে আলোচনা করে দেওয়া আছে। তো এইভাবে মকের বইগুলো যদি সলভ করো তাহলে গিয়ে তোমাদের কাজে দেবে। কিন্তু যদি ডাব্লিউপি মক টেস্ট হোক বা কেপি মক টেস্ট হোক, তোমরা যেটাই বই লাগবেই, তারপরে যদি তোমরা নিজেদের স্পিড ইনক্রিজ করতে চাও, যখন স্পিড ইনক্রিজ করবে তখন কিন্তু শুধুমাত্র যে মক বুক থেকে যদি স্পিড ইনক্রিজ করতে চাও তাহলে কিন্তু আবার হবে না। স্পিড যদি ইনক্রিজ করতে হয়, মক দিয়ে যদি স্পিড ইনক্রিজ করতে হয়, তাহলে তোমাদেরকে অনলাইন মক টেস্ট দিতে হবে। সেটা যেরকম করে বললাম, আমি একটা ইউটিউবের যেসব ফ্রি প্ল্যাটফর্ম গুলো আছে সেটাও করতে পারো, পেড প্ল্যাটফর্মে করতে পারো। আবার আমার শিখে যেটা আমি করছি, আমার এই মাসে আরো ল্যাব সেট আপ আমার হয়ে যাচ্ছে, এখানে যারা যারা ভর্তি হচ্ছে তারা তো সেটা পাবেই মক গুলো। তো এইভাবে যখন অনলাইন এবং অফলাইন এই দুটোকে একসঙ্গে কেউ মার্চ করতে পারবে, সেই কজনের আজকের ডেটে আমি বলছি, এবং যারা চাকরি পাচ্ছেও তাদেরও কথা বলছি, তারা কিন্তু দুটোকে একসঙ্গে কোলাবোরেট করে নিয়ে চলছে বলেই তারা কিন্তু গিয়ে আলটিমেটলি সাকসেসফুল হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, অ্যাজ পার তোমাদের কোশ্চেন যেটা যেটা ছিল সেটা এখন অব্দি অ্যান্সার দিয়ে দিলাম। বেস্ট প্র্যাকটিসেস বুক আমি তোমাদের লিঙ্কও দিয়ে দেবো, যদি তোমরা মনে করো যে বইয়ের লিঙ্কটা লাগবে, তো অলরেডি দেওয়াই আছে, বা একটু দেখে নেবে, ক্লাসের শেষেও দেখে নিতে পারবে। যাই হোক, তাহলে ভয়েসেস ন্যারেশন বলো, জয়নিং বলো বা পার্ট গুলো বলো, মক টেস্ট আমি এটা নিয়ে আপাতত আলোচনা করে নিলাম, ঠিক আছে। এবার আমি আলোচনা করব এটা, আচ্ছা, যখন ইংলিশের উপরে আমি আলোচনা করব না, ইংলিশের উপরে যখন আলোচনা করবো আমি, আজকে হোক বা কালকে আর হবে না, এরপরে সোমবারের পর থেকে আলোচনা করব। যখন আমি আলোচনা করব তখন আমি এটা বুক মানে পার্ট পার্ট করেও আলোচনা করে দেবো তোমাদের সাথে, ঠিক আছে। এবার আমি দেখি নেক্সট আর কোন বইটা আমাদের এই ফাইলে আছে, না হলে আমার অন্য কোনো ফাইল থেকে বের করতে হবে। এখানে আর কি কি ফাইল আমার রয়েছে। ওকে, ইংলিশটা নিয়ে আলোচনা করলাম। এবার সম্ভবত রিজনিং বুকটা এখানে থাকলো, নাহলে আমি একটু ওয়েট করতে পারবো তোমাদেরকে। হ্যাঁ, রিজনিং বুকটা আমার এখানে রয়েছে, বলে দিচ্ছি। রিজনিং যখন তোমরা সলভ করবে, রিজনিং যখন সলভ করবে তখন তোমাদেরকে একটা কথা বলে রাখছি, এই যে আমার বইটা রয়েছে, রিজনিং এর একটাই খালি জিনিস তোমরা মাথায় রাখবে, সেটা হলো স্পিড। আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। রিজনিং এমন একটা বিষয়, মানে এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা তোমরা যখন ঠিকঠাক ভাবে কমপ্লিট করবে, রিজনিং সবাই পারে, মানে এমন কেউ নাই যে পারে না, রিজনিংটা হচ্ছে সবাই পারে, প্রত্যেকে পারে। রিজনিং এ যদি কেউ মনে করে যে স্যার আমি পারি রিজনিং, সে চাকরি পাবে না। স্যার আমি রিজনিং খুব তাড়াতাড়ি পারি, সে চাকরি পাবে। আমার 60 মিনিটস টাইম, রিজনিং আছে 25টা, সাপোজ আমি 25 মিনিটে লাগিয়ে দিলাম আমি রিজনিং করতে, কথার কথা বলছি, বাকি আমার পড়ে থাকলো 35 মিনিট পড়ে থাকলো। তোমার মনে হয় বাকি যে 25 নাম্বার অঙ্ক আছে, 25 নাম্বার জিকে আছে, আর 10 নাম্বার ইংলিশ আছে, 35 মিনিট তুমি কভার করতে পারবে?
তুমি তো রিজনিং পারলে, সব ঠিক, আমি মেনে নিলাম যে সবই ঠিক, বাট 25 মিনিট সময় নিয়ে যেতে। এই যে ম্যাথ যে রিজনিং এত সময় নেবে না, ম্যাথে যে আর কতক্ষণ সময় নেবে তার নেই ঠিক। তাহলে তোমাকে একটা সিম্পল আমি একটা কথা বলি, যদি মনে করে যে ম্যাথে আমি সময় বেশি দেবো, সময় বেশি দিয়ে ঠিকঠাক ভাবে করবো, রিজনিং যে 25টা আছে 5 থেকে 8 মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে। এই স্পিড যেদিন আনতে পারবে বলবে হ্যাঁ স্যার আমার ঠিক আছে, তা এবার আমি পারি, এবার আমার ঠিকঠাক প্রিপারেশন হয়ে গেছে, এবার আমি পারি, এবার মনে হচ্ছে আমার চাকরি পাবো। রিজনিং পারলে চাকরি হবে না, রিজনিং তাড়াতাড়ি পারলে চাকরি হবে। আর এখানে কোনো দ্বিতীয় কথা নেই, সে এই এক্সাম কেন, সব এক্সাম। রিজনিংটা সব জেনারেলি ইজি পার্টি হয় আমাদের পরীক্ষাগুলোর মধ্যে, যেখানে আমাদের এই সকল সিলেবাস গুলো কভার করা থাকে। আমি আর ভিডিও বেশি লেন্দি করবো না, কারণ এগুলো চ্যাপ্টার ওয়াইজ আমাকে ক্লাসগুলো করাতে হবে, তখন আমাকে এই পার্টগুলো নিয়ে আলোচনা করব আমি আবার পরে। এগুলো প্রিভিয়াস এ যে সকল কোশ্চেন্স গুলো রয়েছে, মার্কেটে যদি নাও, মার্কেটে এই বইগুলো যদি পাও যে প্রিভিয়াস এর কোশ্চেন্স গুলো যেটা আমি করে রেখেছি এরকম, আর যদি তোমার মনে হয় যে না মার্কেট থেকে না আমার এখান থেকে নেবে, তাহলে এইভাবেই নেবে, যেটুকু বলছে এইভাবেই করবে, সংক্ষিপ্ত উত্তর, এবং যাতে খুব ক্লিয়ারলি ছোট ছোট করে সলভ গুলো দেওয়া থাকে। বেশি বড় করে যদি সলভ দেওয়া থাকে তাহলে কিন্তু মুশকিল আছে, চাকরি পাওয়া কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এবং খুব মানে ক্রিশ্চিয়ান ক্লিয়ার, মানে সবকিছু ক্লিয়ার কনসেপ্ট যাতে একদম আমাদের দেওয়া থাকে, ঠিক আছে। এই চলে আসলো আমার হচ্ছে রিজনিং এর যে আমার বইটা, রিজনিং এর বইয়ের পার্টটা। এবার আমাকে দেখতে হবে যে এখানে আমার আর কোনো বইয়ে দেওয়া আছে কিনা। এবার আমাদের যে বাকি পার্টগুলো রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, সেগুলো নিয়ে আমি একটু ছোট্ট করে দেখে নেব, ঠিক আছে। ওটা আমি দেখছি, আমি ওটা নিয়ে কিভাবে কি আলোচনা করা যায়। এবার আমি সেটা নিয়ে আলোচনা করব। সেখানে আমি আলোচনা করবো হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি যে পার্টগুলো, মানে জিকের পার্টগুলো, এবং মানে মোস্ট ইম্পর্টেন্ট, নট দ্য লিস্ট, ম্যাথ। আচ্ছা, ম্যাথ নিয়ে যেটা আমি প্রথমেই আলোচনা করতে চাইছিলাম, ওই ফাইলে আমার আছে ম্যাথটা আমি তোমাদেরকে এবার আলোচনা করে দিচ্ছি। দেখো, ম্যাথের যখন বই পড়বে, যখনই আমরা টার্গেট করবো ওয়েস্ট বেঙ্গল এক্সাম, এটা মানে একদম সম্পূর্ণ নিজে হাতে লেখা বইটা আমার, ঠিক আছে। যাই হোক, তো এবার হচ্ছে ম্যাথের এই যে পার্টটা রয়েছে, যেমন ধরেন এই যে বেসিক পার্টটা রয়েছে, এগুলো পিওর একদম আমার হলো পাটিগণিত। সঙ্গে দেখবে কিছু কিছু জিনিস আমি অ্যাড করেছি এবছরের জন্য, ঘড়ি, ক্যালেন্ডার, দৌড় সংক্রান্ত সমস্যা, আয়তন, ক্ষেত্রফল, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, বহুভুজ, এই পার্টগুলো আমাদের লাগবে। অ্যাকচুয়ালি এগুলো থেকে মানে কয়েক বছর আগে অব্দি না সেরকম প্রশ্ন আসতো না, কিন্তু দিন যাচ্ছে যখনই আমি দেখতে পাচ্ছি যে আমার ইয়েটা এসছে, কি বলে ওই মানে সেন্ট্রাল লেভেলের এক্সাম গুলোকে ধীরে ধীরে এদিকে ঢোকানো হচ্ছে, সেন্ট্রাল লেভেলের এক্সামের কোশ্চেন গুলো আমাদের এখানে আনা হচ্ছে, তখন ধীরে 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 এই পার্টগুলো আমাদের অ্যাডেড হতে আছে, ঠিক আছে। তো এইবার এই পার্টগুলো এক কথায় পাটিগণিত, পরিমিতি, কিছু অ্যালজেব্রা নিয়মাবলী যেটা আছে আমার এই বইয়ের মধ্যে অলরেডি, আর কিছু জ্যামিতিক মানে পার্ট, ঠিক আছে, সেইটুকুটা আমাকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তো এইবার তোমরা যেখান থেকে, আবারও বলছি, ম্যাথের বুকও যদি নাও, ম্যাথের বুকও যদি তোমরা নাও, তাহলে একটা জিনিস মাথায় রাখবে, এই যে আমি পার্টগুলোকে দিয়ে রেখেছি, ঠিক আছে, এইভাবে যখন তোমরা প্রিভিয়াস এর কোশ্চেন গুলো পাবে, উত্তর এই যে সমাধানগুলো আছে, আমার ওয়ার্ডটাকে না, একটা জিনিসকে অক্ষরে অক্ষরে খালি একটা জিনিস পড়তে খালি মাথায় রাখবে, যে ওয়ার্ড গুলো আমি তোমাদেরকে বলছি, স্পিড যদি না আসে এখন চাকরি হবে না। তো একটা অঙ্ক যদি আমার এখান থেকে এত অবধি হয়, কোনোদিনও সম্ভব না। এই যে আমি প্রসেস গুলো দিয়ে রেখেছি, দেখো, বোঝানোর জন্য তাও আমাকে লিখতে হয়েছে এতটা, করতে কিন্তু এত সময় লাগে না। তোমরা যখন করবে নিশ্চয়ই এই ওয়ার্ড গুলো লিখে লিখে করবে না, এগুলো বাদ দিলে 2 লাইনের অঙ্ক, 2 লাইনের সমাধান। তাহলে এই যদি যে সকল বইয়ের মধ্যে এটা রয়েছে, যদি সেরকম হাতের কাছে তোমাদের বই থাকে বা মার্কেটে থাকে, ডেফিনেটলি প্রসিড করো। নচেত আমার যে বইটা রয়েছে, আমি আবারও বলছি, সেটা তো অনলাইনে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে প্রসিড। যে কোনো অঙ্কের সমাধান 2-3 লাইনের উপরে নেই, যে কোনো অঙ্কের সব। বাট আমি আবারও বলছি, এটা কিন্তু কারণ নাম যেহেতু নেওয়া ঠিক হবে না, এমনও কিছু বই আছে যেখানে একদম ভেঙে এমন ভাবে দেওয়া আছে, শর্টকাট বলে দেওয়া আছে। আমার এটা শর্টকাট না, আমার এটা কোনো শর্টকাট না, বোঝানোর পার্টি আছে,
ছোট করে। শর্টকাট জিনিসটা আলাদা, সেটাকে অ্যাকচুয়ালি শর্টকাট যেটা নাম দেওয়া হয়েছে, বাট শর্টকাট বলে অ্যাকচুয়ালি কিছু হয় না। যেটা হয় সেটা হলো তোমার হলো স্টেপ জাম্প। তো স্টেপ জাম্প আমার এখানে করা নেই। যদি স্টেপ জাম্প কোনো সলিউশন দেওয়া থাকে, ওপর দিকে বিস্তারিত দেওয়ার পরে স্টেপ জাম্পের সলিউশন দেওয়া আছে। উপরের বিস্তারিত যে পার্টগুলো আছে সেটা শুধু আমার এই চ্যাপ্টারে, একটা দুটো চ্যাপ্টারেই বলবো না, আরো তোমাদের ডেসক্রিপটিভ চ্যাপ্টার বলছি, এখানে বড় থাকার কথা, সেখানে দেখে নেবে জিনিসগুলো, এগুলো দেখে নেবে। বইগুলো নেওয়ার সময় তুমি এটার, আমার দেখা হলো বইটা কারো কাছে আছে, আরো কোনো বই নেবে, সেখানেও বলছি আমি। যেমন এটা ধরে নাও, এটা মনে হয় মিক্সড টাইপের অঙ্ক আর কি, দেখো সমাধানগুলো বুঝবে। দেখো 50 টাকার নোট সংখ্যা এক্স, এত টাকার নোট সংখ্যা ওয়াই, 4 লাইনে আছে। এবার তোমরা যখন সলিউশন করবে বাবা, তখন তো নিশ্চয়ই তোমরা এই ওয়ার্ডগুলো তোমরা লিখবে না। তোমরা শুধুমাত্র যেটুকুটা অঙ্কটা সলিউশন করার জন্য প্রয়োজন সেইটুকুটাই লিখবে। তো সেই কারণে যতটুকু কমের মধ্যে করা যায়, যত কম লিখবে তত তাড়াতাড়ি হবে। এই কথাগুলোকে মাথায় নিয়ে যে যত তাড়াতাড়ি আগাতে পারবে সে তত তাড়াতাড়ি এই জায়গাতে সাকসেসফুল হতে পারবে। ঠিক আছে, এবার আসলো এটা অঙ্কের, আমি বলেই দিলাম। এবার অঙ্কর পরেও আমি অবশ্যই আলোচনা, এগুলো নিয়ে না একদিনে হবে না ভিডিও, বিরাট বড় হয়ে যাবে। আমি পার্ট করে দেব। যদি এবার আমি বলি হচ্ছে তোমার এক এক করে আমি এবার আসি। ডাব্লিউপি মকের বইটা অনেকে দেখতে চাইছে যে স্যার ডাব্লিউপি মকের বইটা আমাদের ইয়ে করে, যেমন ডাব্লিউপি মকের আমি যেটা বললাম একবার দেখিয়ে দিই। ডাব্লিউপি মক টেস্টের যে বুক, ডাব্লিউপি মক টেস্ট বুক, ঠিক আছে, ওকে, এগুলো আমাদের স্টুডেন্টস যারা প্রিভিয়াস ইয়ারে পাস করছিল, বা এটা তো আপডেট তো নেই, আপডেট হলে প্রচুর হয়ে যাবে। যাই হোক, এখানে আমার যেমন আছে 30টা মক টেস্ট। এবার তোমার যদি মনে হয় এখান থেকে নেবে নিতে পারো, না হলে অন্য কোথাও থেকে নিতে পারো। কোশ্চেন তো ঠিক আছে, কোশ্চেন পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কোশ্চেন পেয়ে যাবে। অ্যাজ পার যেরকম আমাদের কোশ্চেন এসে থাকে সেরকম কোশ্চেন তোমরা যে কোনো মক টেস্টের বইয়ে পেয়ে যাবে। সব মক টেস্টই একটানা তুমি 1000টা মক টেস্টের বই নিয়ে মক টেস্ট দিতে পারো। বাট যখনই মক টেস্ট দেবে, দেওয়ার পর এই যে এলাবোরেশন গুলো, যেমন সংবিধানের 73তম সংবিধান সংশোধনী, আশা করি ওটার উত্তর ছিল বা অপশনের মধ্যে ছিল, সেটা নিয়ে দেখতে পাচ্ছ এখানে এলাবোরেশন করে দেওয়া আছে। তারপরে সে তুমি যেমন দেখো, তারপরে ধরে নাও অন্যান্য, যেমন অশ্বিনী কুমার দত্ত, তার কংগ্রেসকে নিয়ে তিনি উঠতে ছিলেন, কংগ্রেস অধিবেশন হলো 3 দিনের তামাশা। হয়তো কোনো একটা প্রশ্ন ছিল যার উত্তর ছিল হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস দিয়ে। তো ভারতের জাতীয় কংগ্রেসের সমস্ত বিষয়গুলো যা যা রিলেটেড ওখানে কোশ্চেন গুলো ছিল, মানে অপশন ছিল, একটা অপশন ছিল অশ্বিনী কুমার দত্ত, একটা অপশন ছিল রাধাকান্ত দেব, একটা অপশন ছিল ডিরোজিও, এরকম করে হয়তো অপশন ছিল। আর যেটা সঠিক উত্তর মনে ছিল সতীশ চন্দ্র মুখার্জি। তো বাকি অপশন গুলোকে ওখানে এলাবোরেট করে দেওয়া আছে। এই প্রপার এলাবোরেশনটা প্রয়োজন। যখন এই প্রপার এলাবোরেশনটা তোমরা কোনো বইয়ের মধ্যে পাবে, তখন গিয়ে মনে রাখবে হ্যাঁ ঠিক আছে, এবার আমরা অনেকটা জানতে পারলাম। ঠিক আছে, এইভাবে এলাবোরেশন গুলো তোমাকে দেখে নিতে হবে যখন তোমরা কোনো বই নেবে। এবং শুধু কিন্তু মক অফলাইনে মারলে হবে না, অনলাইন মক টেস্টও তোমাদের দিতে হবে স্পিডকে ইনক্রিজ করার জন্য, নচেত কিন্তু সেটা কোনোভাবেই ব্যাপকার্থে কার্যকারী হবে না। এবার আসলে আমাদের ধরো না, যেমন জিওগ্রাফি বুক, ঠিক আছে, জিওগ্রাফি বুকটা যদি বলি, দেখো আমি করেছি কি, জিওগ্রাফি হোক হিস্ট্রি হোক আর যাই হোক না কেন, যে সকল বইগুলো তোমরা মার্কেটে পাবে, এইরকম বই পাবে না তোমরা। আমি যেটা রেডি করেছিলাম এরকম বই পাবে না, বলে লাভ নেই। তবু আমি আমারটা দেখে আমার যেটা কর্তব্য সেটা বলে দিচ্ছি। চ্যাপ্টার কম বেশি একই পাবে, হ্যাঁ, চ্যাপ্টার কম বেশি প্রত্যেকটা বইয়ের মধ্যেই একই পাবে। এই এবার যেগুলো আছে দেখো ওয়ান লাইনার করে দেওয়া আছে, হ্যাঁ, এগুলো সমস্ত ডেটাগুলো যেমন ইয়ের উপরে, ভারতের ভৌগোলিক পরিস্থিতির উপরে ডেটাগুলো ওয়ান লাইনার করে দেওয়া আছে। এই ওয়ান লাইনার পড়বে দেখবে মুখস্থ হবে না, আর কোনো দ্বিতীয় কথা নেই, পড়বে ভুলবে। ওয়ান লাইনার ওইভাবে কোনোদিনও মুখস্থ হয় না। এবার তোমরা মোটামুটি করে প্রথমে অবশ্যই এই চ্যাপ্টারটা তো একবার দুবার তিনবার পড়তেই হবে, ছোট ছোট করে যার যেরকম ক্যাপাসিটি সেই অনুযায়ী পড়বে। পড়ার পর মেইন যে বিষয়টা হলো সেটা হলো সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই আমি যেটা বইয়ের করেছি এমন কোনো লাইন বাদ দিইনি, মানে লাইন বাদ নেই, ওখানে কোনো সিঙ্গেল লাইন বাদ নেই যেখান থেকে কোনো কোশ্চিন করা নেই। প্রত্যেকটা লাইনকে আমি কোশ্চিনে কনভার্ট করে দিয়েছি ইনক্লুডিং অপশনস। এবং এক একটা চ্যাপ্টারের উপরে যদি আমি খুব কমও বলি তাও 100-র উপরে প্রশ্ন আছে। খুব কম যদি বলি, এখানে যে কতগুলো আছে দেখি, 107টা প্রশ্ন আছে। যেখানে দেখতে হবে অন্যান্য যদি বই, আমি এরকম বই, এটা আমার নিজের ইয়েতেই বানানো। তো এই যে বইটা আছে 107, এগুলো এক একটা, শুধু একটা চ্যাপ্টার না, তুমি এই যেমন ছোট চ্যাপ্টার হলে আলাদা ব্যাপার, ছোট চ্যাপ্টার হলে হয়তো থাকতে পারে বাই চান্স, তাও 34টা আছে, এটা খুবই ছোট চ্যাপ্টার এটা। কারণ ভারতের ভূপ্রকৃতি,
ভারতের ভূপ্রকৃতি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বেশি কিন্তু নেই চ্যাপ্টার, সামান্য আছে, কয়েক পাতাই আছে, 7-8। এটা ভারতের ভূপ্রকৃতি যদি অন্য মানে বইয়ে 30 পাতা 40 পাতা করে আছে, আমরা 6 থেকে 7 পাতার মধ্যে কভার করে দিয়েছি। টার্গেট করেছি আমি কোশ্চেন্স এর উপরে, যদি প্রত্যেকটা লাইনকে কোশ্চেন করে দেওয়া যায় তাহলে আমরা কত কিছু আমরা ইজিলি মুখস্থ মানে মনে রাখাটা আমার হচ্ছে মেন প্রয়োজন। যেমন দেখো এখানে 95 খানা কোশ্চেন রয়েছে। এবার এই প্রশ্নগুলো করার পরেও লাস্টে কিন্তু আমার আবার বইয়ের মধ্যে প্রচুর ওই মানে মিক্সড টাইপ অফ কোশ্চেন্স গুলো কিন্তু করা রয়েছে। ঠিক আছে, তো কোশ্চেন গুলো যদি কারো মনে হয় না যে বই আমার পড়া কমপ্লিট হয়ে গেছে, স্যার আমার শুধু মক টেস্ট দেবো, আমি শুধু কোশ্চেন গুলো নিয়ে অ্যানালাইসিস করবো, কোশ্চেন গুলোকে নিয়ে মক দেবো, 100% তোমাদের সলিউশন হয়ে যাবে। এবং শুধুমাত্র যে এই বই মানে হিস্ট্রি ভূগোলের ক্ষেত্রে আমি বলছি না, তোমরা যদি মনে করো যে ইতিহাসের বই যদি যেটা তোমাদের কাছে আছে বা আমাদের এখান থেকে নেবে, স্ট্যাটিকের বইটা তোমাদের দেখাচ্ছি, এরকম তুমি যদি বলো যে ওরকম কোনো কিছু আছে কিনা মার্কেটে, তোমরা যদি মনে হয় আমাকে বলো, তাহলে এটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন হিস্ট্রি বইটা আছে, দেখো হিস্ট্রি বইটা যেটা আছে চ্যাপ্টার ওই একই, যে কোনো বইয়ের মধ্যে সেম চ্যাপ্টার আছে, কতটুকু কত শর্ট করে দিয়েছি আমি, কত শর্ট আমি করে দিয়েছি, যাতে করে শুধুমাত্র যেটুকুটা প্রয়োজন, বাড়তি আমরা পড়বই না। মুদ্রা কথা হলো বাড়তি আমরা পড়বো না। এবার করেছে কি চাপ দিয়েছি আমি কোথায়, কোশ্চেন্সে চাপ দিয়েছি, এবং যতটুকু দরকার এখানে 101টা প্রশ্ন প্রথম চ্যাপ্টারের উপরে। সেকেন্ড আবারও দেখো সামান্য করে ওয়ান লাইনার, জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু ওয়ান লাইনার, যতটুকু প্রয়োজন, তারপরে আবার ওয়ান লাইনার করে দেওয়া। ওয়ান লাইনার পরে এইবার আমি আবার চাপ দিয়েছি কোথায়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং এই চ্যাপ্টারের উপরে কতগুলো প্রশ্ন হতে পারে, 50টা প্রশ্ন। ঠিক আছে, তার আরো আছে কোশ্চেন্স প্রচুর। ঠিক আছে, এই দেখো 92টা প্রশ্ন। তো এইভাবে যে সকল বইগুলোতে তোমরা কোশ্চেন্স পাবে সেই সকল বইগুলো নিয়ে এগোবে, প্রিভিয়াস এর উপর ফোকাস করে চ্যাপ্টার গুলোকে সুন্দর করে কোশ্চেন্স করে দেওয়া। মক যত মারবে, তার মানে পড়তে পড়তে তো একটা ধৈর্য থাকে, 2-1 বার বা 3 বার বেশি পড়াও যায় না, তারপরে গিয়ে মকের উপরে জোর দেবে। যখনই মকের উপরে জোর দেবে তোমাদের স্পিড বাড়বে, অ্যাকুরেসি বাড়বে। যখন মক করবে, মক মানে এই নয় মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত, বোলান নদী, শুধু বোলানই মাথায় রাখবে না, সিন্ধু নদীর তীরে কি কি আছে, ইরাবতী নদীতে কি কি আছে, শতদ্রুর নিচ তীরে কি কি আছে, এগুলোকে মাথায় রাখবে যে কোনটা কোন কার পাশে আছে, কি কি হতে পারে, আর কি কি হতে পারে, এই রকম একটা মাথার মধ্যে নিয়ে চলবে। যখনই আদার্স বিষয়গুলো অপশন গুলোকেও মাথায় নিয়ে চলবে, তখন গিয়ে কিন্তু সেই জিনিসটা বিরাট ব্যাপক অর্থে তোমাদের রেডি হবে। ঠিক আছে, ওকে। এবার হিস্ট্রি গেল, এবার স্ট্যাটিকের একটা গল্প দিচ্ছি তোমাদেরকে। স্ট্যাটিকের এরকম মার্কেটে কোনো কিছু থাকলে আমাকে অবশ্যই জানাবে। আমার জানা নেই, এটা আমাকে নিজেকে আমি এবং আমাদের বিভিন্ন স্টুডেন্টসদের সহযোগিতা এটা আমি রেডি করেছিলাম। মানে আমার পক্ষে এতটা কোশ্চেন রেডি করা পসিবল ছিল না, তারাও আমাকে সহযোগিতা করেছে। তো এখানে দেখো এই যে চ্যাপ্টার গুলো রয়েছে, এই চ্যাপ্টার গুলো মোটামুটি যে কোনো বই পেয়ে যাবে, আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে। কোনটা পাবে না বলছি, দেখো এই যেমন এরকম যদি কোনো ম্যাটার পাও, এরকম তো দেওয়া আছেই, চ্যাপ্টারের প্রত্যেকটা লাইনকে কোশ্চেন করে দেওয়া, আবার প্রত্যেকটা লাইনকে কোশ্চেন করে দিয়েছি, ওয়ান লাইনার কোশ্চেন, প্রত্যেকটা লাইন যা আছে এখানে, প্রত্যেকটা লাইন, রাজা তাদের সভাকবি ওয়ান লাইনার, প্রত্যেকটা ওয়ান লাইনার আবার কোশ্চেন, প্রত্যেকটা ওয়ান লাইনার কোশ্চেন, প্রত্যেকটা লাইনকে কোশ্চেন আকারে করে দেওয়া। এবার এটাতে আরেকটা সুবিধা কি হয়, তোমরা যখন পড়ে নিচ্ছ না, তোমাদের বন্ধু বান্ধব হোক, বাড়ির লোক হোক, আর যেই হোক না কেন, তাদেরকে তোমরা বলে সেটার উপরে তোমরা কোশ্চেন করে নিতে পারবে। বুঝতে পারছো তো, তোমরা কোশ্চেনটা করে নিতে পারবে, বলে আমাকে একটু ধরে দাও, আমাকে একটু দেখে দাও, এই জিনিসটা তোমরা করে নিতে পারবে। ওই জন্য কোশ্চেনটা থাকাটা ভীষণ জরুরি। চ্যাপ্টার অবশ্যই পড়তে হবে, চ্যাপ্টার পড়বার পরে কিন্তু সেই চ্যাপ্টারের উপরে কোশ্চেন, যেমন এইখানে আছে ঐতিহাসিক শাসক এবং তাদের রাজধানী, এই রাজধানীর উপরে কোশ্চেন, এইভাবে কিন্তু কোশ্চেন হওয়াটা কিন্তু খুবই খুবই বাঞ্ছনীয়। ঠিক আছে, ওকে। এবার আমি লাস্ট বাট নট দ্য লিস্ট, আরো আছে, আজকে বললাম আজকে আমি এখন এটা লাস্ট বা আমি বলে ছাড়বো, সেটা হলো তোমাদের হলো ইয়েটা স্ট্যাটিক হয়ে গেল, সায়েন্স। সায়েন্স যেটা রয়েছে, সায়েন্সের ক্ষেত্রে সায়েন্সের বইটা একটু বড়ও আছে আমাদের। সায়েন্সের ক্ষেত্রে ওই তো যতটুকু দরকার, যতটুকু না করলেই নয়, যতটুকু দরকার, যেমন অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ কি দিয়ে তৈরি, পিতল ব্রাশ ডেন্টা মেটাল কি কি দিয়ে তৈরি, কোথায় ব্যবহৃত হয়, খুব যতটুকু দরকার, কপারের জিঙ্কের কি আছে, যতটুকু। এইবার তারপরে শুরু হলো লাইন ওয়াইজ কোশ্চেন, দেখো চ্যাপ্টারের কোশ্চেন, লাইন ওয়াইজ কোশ্চেন। তারপরে আবার ধরে নাও জীববিদ্যার প্রাথমিক ধারণা দিয়ে শুরু হচ্ছে, ও এটা তো লাস্ট চ্যাপ্টারে মনে চলে এসেছে, তাই বলি, হ্যাঁ এটা মাঝখানে ফিজিক্যাল সায়েন্স শেষ হওয়ার পর লাইফ সায়েন্স শুরু। লাইফ সায়েন্সে দেখো ওয়ান লাইনার, উইলিয়াম হার্ভে রক্ত সঞ্চালনের ব্যাখ্যা 1628,
হার্বার্ট স্পেন্সার কি করেছিল, কত সাল, জাস্ট ওয়ান লাইনার। ওয়ান লাইনার করে দাও, ওয়ান লাইনার করে যাও, ওয়ান লাইনার পড়ে যাও, পড়তে পড়তে তোমাদের পড়বে ভুলবে, পড়বে ভুলবে। এইবার যখন পড়বে ভুলবে যখন আমাদের কমপ্লিট হয়ে গেল, পড়া ভোলা আমার কমপ্লিট হয়ে গেল, এইবার চলে আসে আমাদের মকে। প্রশ্ন উত্তর আছে, প্রত্যেকটা লাইনকে প্রশ্ন করে কনভার্ট করে, প্রত্যেকটা লাইনকে শর্ট প্রশ্ন কনভার্ট, জাস্ট পড়ো, মুখস্থ করো এবং অবশ্যই কাউকে দিয়ে ধরিয়ে নাও। এবং এটা পড়ার পরেও কমপ্লিট না, ইউটিউবে যাও, লেখো জীববিদ্যার উপরে বিভিন্ন বিগত বছরের প্রশ্ন উত্তর, ওখানে গিয়ে আবার মক দেওয়া শুরু করে দাও। তো টেকনোলজি এবং আমাদের বুক এই দুটোকে নিয়ে সমানভাবে মার্চ করে তোমরা করতে থাকো। 100% বলছি 4 মাসের মধ্যে ডেফিনেটলি গ্যারান্টি দিয়ে বলছি কমপ্লিট হবে এবং বেস্ট প্রিপারেশন তোমাদের কমপ্লিট হয়ে যাবে। যদি মনে হয় যে স্টুডেন্টস না স্যার আমি স্যাটিসফাইড যে আমাদের কোনোরকম কোনো সমস্যা নেই, আমরা সঠিক প্রিপারেশনটা নিয়ে মুভ অন করব, এইখানে নাম্বার দেওয়াই রয়েছে, তবুও তোমাদের নাম্বার বলে দিচ্ছি আমি 7384198320, এই নাম্বার 8436913684, এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকটা সেটা ভুলে গেছি, যাই হোক এই নাম্বার, আরো হাজারো নাম্বার আছে আমাদের, যে কোনো নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ফোনে যোগাযোগ করো, মেসেজে যোগাযোগ করো, যেভাবে কিছু যোগাযোগ করো, তোমাদেরকে সঠিক গাইডেন্স দিয়ে 100% প্রিপারেশন রেডি করে দেওয়া হবে। ঠিক আছে? আর আমাদের এখানে শুধুমাত্র যে প্রিপারেশনই হয় তা না, মাঠ বলো, তোমাদের বুকস বলো, সম্পূর্ণ এসি ক্লাসরুম, অনলাইনের ব্যবস্থা করা হচ্ছে এই মাসের মধ্যে করে দেওয়া হবে। তো সমস্ত প্ল্যাটফর্মই কিন্তু আমাদের এখানে রেডি আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ আজকে যে আমি প্রিপারেশন সম্পর্কে আলোচনা করলাম, কোন কোন বই পড়বে এবং কিভাবে পড়বে, সবথেকে বড় ব্যাপার কিভাবে পড়বে সেই জিনিসটা নিয়ে আলোচনা করলাম। এই ধরনের ম্যাটার তোমার যদি হাতের কাছে বাড়ির সামনে কোথাও থাকে বা পেয়ে থাকো, তোমরা সেখান থেকে নাও, যদি মনে হয় আমাদের এখান থেকে অর্ডার করবে এখান থেকে নাও, কোনো সমস্যা নেই, প্রিপারেশনটা শুরু করে দাও। আমি এটুকু বলতে পারি আমাদের এখানে আমি যেটা নিজে হাতে যেহেতু রেডি করাই, ফেলের তো আমার এখানে গল্প থাকে না, লেট হতে পারে, কারো আগে হয় কারো পরে হয়। তো এবার যদি সেটা কোথাও তোমার বাড়ির পাশে সেরকম কোনো ভালো একাডেমি থাকে সেখানে, বা আমার এখানে চলে এসো, আবাসিক তো আছেই, ইজিলি তোমরা মুভ অন করতে পারবে। ঠিক আছে? তো যাই হোক স্টুডেন্টস, আজকে অনেকক্ষণ ধরে প্রায় 1.5 ঘন্টা ধরে তোমাদের সাথে আমি সময় দিলাম, তার জন্য থ্যাংক ইউ প্রত্যেকে যারা যারা যুক্ত হলে আমাদের সাথে। ঠিক আছে? ওকে স্টোডিয়ার, অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই কিন্তু ভিডিওগুলো শেয়ার করে নিও। আর যদি মনে হয় যে কোনো কোশ্চেন আছে, কমেন্ট সব সময়ের জন্য ওপেন, আমি অবশ্যই অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, বাই।